কমলাপুর রেল স্টেশনে এত সিকিউরিটির মধ্যে গরুর হাট, সত্যি এটা অবাক করার একটা বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফাইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর অল অফ ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, আর ঈদের সময় হোক বা অন্য কোনো সময় বাড়িতে যাওয়ার কথা মাথায় আসলেই ভিতরে একটা আনন্দ কাজ করে। ইনশাল্লাহ আবার ঈদের পরে ময়মনসিংহে ব্যাক করব। এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনে। সময়ের আরও 1 ঘন্টা আগেই আমি পৌঁছে গিয়েছিলাম। তারপর আমার ব্রেকফাস্ট করা হয় নাই, তাই ভাবলাম যে সময় যেহেতু আছে আমি ব্রেকফাস্টটা করে ফেলি। রেলওয়ে স্টেশনের পাশেই অনেক হোটেল ছিল, ওখান থেকে আমি ব্রেকফাস্ট করে নিলাম। আমার লং জার্নি, আমার ময়মনসিংহ থেকে বাড়ি যেতে যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়। পুরো সময়টার কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। রেলওয়ে স্টেশনে আসতেই দেখলাম যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি এখনও আসে নাই, বাট আমার ট্রেনটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পরের ট্রেনটি। আমি ভাবতেছিলাম তার মানে আমার ট্রেন এখন আসার কোনো সম্ভাবনাই নেই। আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ঘুরতেছিলাম, চা খাচ্ছিলাম। অবাক করার বিষয় হচ্ছে আমার ট্রেনটি সবার আগে এসেছে, বাট আমি বুঝতেও পারি নাই। আমি আমার ট্রেনের পাশ দিয়েই হাঁটছিলাম, কিন্তু আমি জানি না যে এটা হাওড় এক্সপ্রেস। তারপরে জানতে পারলাম যে হাওড় এক্সপ্রেস ট্রেনটি অন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে আসে এবং পরবর্তীতে ইঞ্জিন ঘুরিয়ে তারপর ঢাকার দিকে রওনা হয়। একজনের মাধ্যমে জানতে পারলাম এটা হাওড় এক্সপ্রেস। সত্যি আমি আমার ট্রেনটা মিস করেই ফেলতাম। কিভাবে একটু আইডেন্টিফাই করে দেখলাম যে আসলে এটা হাওড় এক্সপ্রেস। তারপর উঠে গেলাম, ওঠার কিছু সময়ের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনে খুব কমই লোক ছিল, কারণ হচ্ছে সকলে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আসতেছে, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি যাচ্ছি ময়মনসিংহ থেকে ঢাকা। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার যাত্রী খুবই কম, তাই ট্রেনটা একদমই ফাঁকা। আমি সিটে খুবই কমই বসা ছিলাম। দেখছেন অনেক বৃষ্টি হচ্ছিল আমি যখন ট্রেনে যাচ্ছিলাম ঢাকা পর্যন্ত। ট্রেনের দরজার সামনে গিয়ে অনেক সময় দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়ালে খুব সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিল। আমি আমার সিটে খুব কম সময় বসা ছিলাম, কারণ প্রচুর গরম ছিল ট্রেনের ভিতরে। আমি এই জন্য বেশি সময়টা কাটিয়েছি দরজার সামনে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে। আমি আমার জার্নিটা ফুলফিল করেছি। তারপর আমি এই যে দেখতেছেন রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি, কমলাপুর রেলওয়ে স্টেশন। কিছু সামনে যেতেই 8 নম্বর প্ল্যাটফর্মে মধুমতি এক্সপ্রেস নামে একটা ট্রেন ছিল, যেটি আমার বাড়ি পর্যন্ত যায়। 8 নম্বর প্ল্যাটফর্মে আসতেই খুবই অবাক করা একটা বিষয় হচ্ছে এখানে গরুর হাট বসেছে, যেখানে খুবই স্ট্রিক্টলি ঈদের টাইমটাতে ট্রেনের টিকিট ছাড়া কোনো যাত্রী ঢুকতেই দেয় না। সেখানে গরুর হাট কিভাবে বসে আমি আসলেই বুঝতে পারতেছি না। আপনাদের যদি কারো এই বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমাকে। তারপরে কিছু সময় পরে আমি ট্রেনে উঠে যাই। ট্রেনের টিকিট বর্তমানে 10 দিন আগেই ছেড়ে দেয়। 10 দিন আগে তখন আমি কিছু সময় লেট করেছিলাম, আমি অফিসে একটা কাজের মধ্যে ছিলাম। একটু লেট করার কারণেই আমি ট্রেনের টিকিটটা পাইনি। তারপরে আমি টেনশনে ছিলাম যে কি করব, ট্রেনের টিকিট পাইনি। কিন্তু যেহেতু ট্রেন সামনে ছিল আমি উঠে গেছি। উঠে যাওয়ার পরে ভিতরে যে টিটি ছিল, টিটির মাধ্যমে আমি টিকিটটা কাটি। আপনারা জানেন আমি বাস জার্নি খুবই কম করি। আমি ট্রেনের টিকিট পাওয়ার পর টিটির কাছ থেকে আমি ট্রেনে উঠে যাই। কিছু সময়ের মধ্যেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই। দীর্ঘ 8 ঘন্টার জার্নি, আমি খুবই টায়ার্ড। এটা ভাঙ্গা রেলওয়ে স্টেশন, ভাঙ্গা গোলচত্বর, খুবই সুন্দর একটি জায়গা। একসময় আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে খুবই কাছে আমার বাসা। আমার গ্রামের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। একসময় এটা নিয়ে একটা ব্লগ করব এবং আপনারা সবাই দেখতে পারবেন। সকলের সাথেই থাকবেন। যারা যারা এখনও আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। লেটস টক উইথ আনিস লিখে সার্চ করার সাথে সাথে আমার আইডিটি আপনাদের সামনে শো করবে। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।